এ কি করতেছো? কাপড় লাটেছে দেখতে চাও না? সংসার করা এত সোজা না, মেলা কষ্ট। ছেলে হয়ে পয়দা হয়েছে তো বুঝতে চাও না। কাপড় তুমি না এইমাত্র আমার লগে আইলা, আইয়া কোন সময় ঘরে গেলা, কোন সময় কাপড় নিলা, আবার কাপড় ধুয়ে ছড়াই দিলা। এই সময় আসিছি, এই সময় কাপড় দিছি, এই সময় ছড়াই দিছি। কি হয়েছে? উমা ওকে, এগুলো কি? অর্ধেক ভিজা অর্ধেক শুকনা? হ্যাঁ, এর কাপড় দেওয়া কয়? কথায় কথায় কাপা কাপি শুরু করে যাও কে? আমি কি পানির মধ্যে চুবাইছিলাম, বুঝেছো? তো যতটুকু পানিতে ভিজেছে অতটুকু ধুইছি, পরিষ্কার হয়েছে। এরপরে তুমি আবার পরে নেই, পরে যদি ময়লা টলা হয় আবার খুলে দিয়ে না, আমি ধুয়ে দেবো না। ওরে আল্লাহ রে আল্লাহ আল্লাহ, আমার লগে এগুলো কি কি হইতাছে আমি তো কিছু বুঝতেছি না। কি হয়েছে? হয়েছে কি? কি হইছে বুঝো না? না বুঝতেছি না। আমার মা তোমার সেকেন্ড ভার্সন, তারও ধৈর্য কম। সারা জীবন খাইতে দিছে, কোনোদিন ভাত ফুটে নাই, অর্ধেক চাল ছিল। আর তুমি তুমি কি শুরু করে দিছো? তুমি তো ভাত রান্নই না, তরকারির সাথে চাউল দিয়ে দাও, কয় এগুলাই খাও। সপ্তাহ পেটে যাবি, সময় নেই। দেখ শুনি আই রে কেমন লাগে। আজকে বাজার সময় তোমার আমি কি কইছি? কি কইছিলে? পুঁইশাক দা চিংড়ি মাছ রান্না করতে কইছি। তোরা দিছি না? এটা রান্না কয়? কি হয়? চিংড়িটা ঠিক মতো বাসও নাই, তারপর পুঁইশাক আস্তে আস্তে রান্না করছো, গোড়াটাও তো কাটো নাই, এটা কি খাওয়া যায়? চিংড়ি মাছ বাসার কি আছে? আরে গুড়া কাটার কি আছে? যেটা খাওয়ার সময় ফেলা দিবে, মন যাবে ফেলা দিবা, এটা খাওয়ার মন যাবে খাবা। এত সময় নাই, ধুয়ে যে রান্না করেছে এই তো মেলা। কি কয় কেমন লাগে? শোনা তো কথা কয় না, ছেলে হয়ে পয়দা হয়েছে তো যেন বোঝো না। আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে মেলা কাজ, আমাকে মেলা কাজ, এত সময় নেই। তুমি গল্প করার সময় পাও করে? মেলা কাজ আছে, শোনো কথা কয় না। আবার কি করবা তুমি? কি শুরু হইছে এগুলা আমার লগে? আমি কেমনে সংসার করবো? আমার মার ধৈর্য কম, সেটা চালাইতে পারছে। আগে একজন ছিল, এখন হলো দুইজন, দুইজনের তো ঠেললে আমি চালাইতে পারি না। এই আল্লাহ রে, আবার কি শুরু করে দিছে? আবার কি শুরু করছো তুমি? দোষ তোর লগে আমার বিদেশে লয়ে যারে, আমার আর দেশে ভালো লাগতেছে না। আরে কি কসব, আমি আরো বিদেশ তাইলাম যে তোর বউটারে দেখতে যাবো। তোর যদি সুন্দরী কোনো শালিমালি থাকে একটা লয়ে লইলাম, আর তুই উল্টা পাল্টা কথা বলছিস। আরে বেটা, তুই আসছিস রং রঙের কথা নিয়ে। আমার জীবন যায় যায় অবস্থা, হে হচ্ছে আমার শালিটালি নিয়ে চিন্তা করতেছে। জাহাজ অবস্থা মানে? দুয়ে 4 দিন হলো বিয়া করছস, হইছেটা কি? মারা কি করে? নিজের ছেলের কথা চিন্তা করে। ছেলে কোনটাতে খুশি হয়, কোনটাতে অখুশি হয়। ছেলে যদি বিয়ের বয়স হয়, ছেলে কোন রকমের মেয়ে পছন্দ, কোন কালারের মেয়ে পছন্দ, মেয়ের মন কেমন, কি রং ঢং পছন্দ, এটাই তো চিন্তা করবো নাকি? আর আমার মা কি করছে? আমার কোনো চিন্তা ভাবনা না কইরা হের মনের সাথে মন মিলাইয়া আমার বউ লই আইছে। এখন মনে কর এই দুইজন মিলে কি সুন্দর করে সংসার করতেছে, মনে হচ্ছে টোনা টুনি হাসি খুশি ভরপুর সুখী পরিবার। ভাই সর্বনাশ, তুই তো দেখা যায় মেলা বিপদে আসছিস রে। তো স্ত্রী বিশ্বাস কর, ফুর যন্ত্রণার মধ্যে আছি। তুই আমার মার চিনস না? ও মা, জানো না সে ছোটবেলাতে খালামারা দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো ধৈর্য কমে, এটা কি খালি আমি একলা? গ্রামের মানুষ সবাই জানে। আমার বউয়ের কাছে আমার মা 1% না, দাঁড়াইতেই পারে না। কেমনে? আরে এই যে দেখছিস এটা? এ হালার করে হালা, এ কেমনে 60%? হ্যাঁ, উপরে একটা বুদাম, নিচে একটা বুদাম, মাঝখানে অবস্থা বুদাম লাগা। এটা ওই এটা ওই কি? আমার বউরে কইলাম, বউ বিয়ে হইলো কয়েকটা দিন হইলো, জামার প্রতি একটু নজর দিবা না, জামার একটু যত্নাত্তি করবা না, এই যে আমি বাইরে যাইতেছি একটু পরিপাটি করে সাজাই দিবা না, শাড়ির বোতাম গুলো ভালোবাসা লাগাই দাও। লাগাইছে, উপরে একটা নিচে একটা। মাঝখানটা লাগে নাকি? সময় আছে, তার তার ধৈর্য আছে। কয়েক উপরে একটা নিচে একটা লাগাই লিতে হয়েছে, শার্ট আটকাই থাকলেই তো হয়। হাই হাই রে, তুই তো মেলা যন্ত্রণায় পড়ছ। দোস্ত রে, আর কি কইতাম। তুই এক কাজ কর, একটা বার বাড়িতে যাইস আমার। আরে কি কস তুই? বাড়ি গেলে কি আর ধৈর্য ঠিক হয়ে যাবো? না তা না, মানে বাড়িতে গিয়ে যদি আমার বউরে কস যে আমার দোস্তের বিষয় হয়ে গেছে, হে বিদেশ যাবো, এই ভয়ে যদি একটু ঠিকঠাক হয়। আচ্ছা, কথাটা খারাপ কস নাই।